বক্সিং বক্সিং একটা অনেক পুরনো মার্শাল আর্ট, আর যা স্ট্রিট ফাইট ও সেলফ ডিফেন্সের জন্য খুবই কার্যকরী। এর ব্যবহার সবচেয়ে প্রথম দেখা যায় 5000 বছর পুরনো সুমেরীয় সভ্যতা থেকে। 688 শতকে 23তম অলিম্পিয়াডে এর সূচনা করা হয়। তখন বক্সিং ম্যাচে ওয়েট ক্যাটাগরি ও রাউন্ডে খেলা হতো না। ম্যাচ ততক্ষণ চলতো যতক্ষণ না কোনো খেলোয়াড় হার না মেনে নেয় বা লড়াই করার মতো অবস্থায় না থাকে। রোমে একসময় এমন ফাইট ততক্ষণ চলতো যতক্ষণ না একজনের মৃত্যু না হয়ে যায়, আর এমন শুধুমাত্র করা হতো ওখানে উপস্থিত থাকা ভিড়ের যাতে মজা আসে। 16 শতাব্দীতে ইংল্যান্ডে বেয়ার নাকল বক্সিং প্রচলিত হয়, যাকে প্রাইজ ফাইটিংও বলা হতো। 16 জানুয়ারি 1981-তে প্রথম রেকর্ডেড বক্সিং ম্যাচ হয়। এই সময়েও কোনো লিখিত নিয়ম ছিল না। 1743-এ জ্যাক ব্রিটেন প্রথম বক্সিংয়ের নিয়ম লিখিত আকারে প্রকাশ করে, যাকে ব্রিটেন রুলসও বলা হয়। এই নিয়ম অনুসারে খেলোয়াড় যদি পড়ে যায় আর 30 সেকেন্ডের কাউন্টের পরও যদি সে ফাইট কন্টিনিউ না করতে পারে, তখন ফাইট ওখানেই শেষ হবে। এছাড়া পড়ে যাওয়া প্রতিপক্ষকে মারা ও কোমরের নিচে ধরা ব্যান ছিল। জ্যাক ব্রিটেন এক্সিবিশন ম্যাচেস ও ট্রেনিং সেশনে মাফলারের ব্যবহারের কথা বলতো। মাফলার হলো এক ধরনের গ্লাভস। জ্যাক ব্রিটেন রুলস অনুসারে 1838-এ লন্ডন প্রাইস রিং রুলস তৈরি করা হয়, যা আজও প্রফেশনাল বক্সিংয়ের দেখা যায়, যেখানে বাটিং, গেজিং, স্ট্রেচিং, কিকিং, বিটিং, পড়ে যাওয়া প্রতিপক্ষকে আক্রমণ করা, রিং রোপ ধরে রাখা ব্যান করা হয়, আর রিংয়ের সাইজ নির্ধারণ করা হয়। 1867-তে জন চেম্বার্স অ্যামেচার চ্যাম্পিয়নশিপের জন্য মার্কিউস অফ কুইন্সবেরি রুলস প্রবর্তন করে, যেখানে রিং 24 ফুটের হতে হবে, রেসলিং এবং হাগিং অ্যালাউড নয়, 3 মিনিটের রাউন্ড হবে, মাঝখানে 1 মিনিটের রেস্ট হবে। পড়ে যাওয়া প্রতিপক্ষকে 10 সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়াতে হবে, আর যদি সে 10 সেকেন্ডের মধ্যে পুনরায় খেলা শুরু করতে না পারে, তাহলে রেফারি অন্য খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করতে পারে। যদি কোনো খেলোয়াড় রিং রোপের মধ্যে হেল্পলেস পজিশনে আটকে পড়ে, যদি তার পা নিচে ম্যাট টাচ না করে, তাহলে তাকে পড়ে যাওয়া হিসেবেই ধরা হবে। আর যদি কোনো খেলোয়াড় হাঁটু ভর করে বসে পড়ে, তাকেও পড়ে যাওয়া হিসেবে ধরা হবে। রাউন্ড চলাকালীন কোনো ব্যক্তিকে রিংয়ের ভেতর অ্যালাউ করা হয় না। ম্যাচে একটা ফিক্সড সাইজের নতুন গ্লাভস পরতে হবে। যদি গ্লাভস ফেটে যায় বা খুলে পড়ে যায়, তাহলে রেফারি যদি চায় তো সেটা পরিবর্তন করে নতুন গ্লাভস পরতে হবে। আর শু বা বুটে কোনো রকমের স্পাইক বা স্প্রিং অ্যালাউড হয় না। 19 শতকে নানা জায়গায় বেআইনিভাবে সাট্টা বা জুয়ার মতো খেলা হতো বক্সিং, যা আজ মাল্টি-বিলিয়ন ডলার স্পোর্ট। মডার্ন বক্সিং 2 রকমের হয়, অ্যামেচার বক্সিং আর প্রফেশনাল বক্সিং। অ্যামেচার বক্সিং অলিম্পিক ও কমনওয়েলথে দেখা যায়। অ্যামেচার বক্সিংয়ে পয়েন্ট স্কোরিং সিস্টেম হয়। খেলোয়াড় হেডগার্ড, গামগার্ড, গ্লাভস পরে খেলে। 3 মিনিট করে 3 বা 4 রাউন্ড খেলা হয়, যেখানে প্রফেশনাল বক্সিংয়ে হেডগার্ড অ্যালাউ নেই। বাউট একটু বেশি সময়ের হয়, এখানে 10 থেকে 12 রাউন্ড খেলা হয়, আর কিছু ফাইটে আনলিমিটেড রাউন্ডও হয়। ফাইট তখনই শেষ হয় যখন কোনো খেলোয়াড় নকআউট হয় অথবা হার মেনে নেয়। রিং বা ট্রেনিং ইনজুরির কারণে 1980 থেকে 2007 সালের মধ্যে প্রায় 200-র বেশি বক্সারের মৃত্যু হয়েছে। 1983-তে AMA বা আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বক্সিংকে ব্যান করার জন্য আবেদন জানায়। 2007 সালে অ্যামেচার্স বক্সিংয়ের ওপর এক পর্যবেক্ষণ থেকে জানা যায় যে ম্যাচ চলার সময় পাঞ্চে এত পরিমাণ ফোর্স থাকে যে হেডগার্ডও ব্রেন ড্যামেজ আটকাতে পারে না। কিন্তু তুলনামূলকভাবে দেখা যায় তো অ্যামেচার বক্সিং বেশি সেফ বা সুরক্ষিত প্রফেশনাল বক্সিংয়ের থেকে। প্রফেশনাল বক্সিং
আইসল্যান্ড, ইরান, সৌদি আরব ও নর্থ কোরিয়াতে আজও ব্যান। বক্সিংয়ের অনেক অর্গানাইজেশন আছে, তার মধ্যে IBMA অর্থাৎ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন, যা IOC অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অন্তর্ভুক্ত। মার্শাল আর্ট রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে সাথে থাকুন আমাদের চ্যানেলে। এখনই সাবস্ক্রাইব করুন ইয়োর সেন্সি ইউটিউব চ্যানেল।